ব্রাহ্মণবাড়িয়া ২ সোহেল আশুগঞ্জে ভাই বোনদেরকে আমি বলতেছি, গতকালকে একটা ভিডিও দেখলাম রুমিন ফারহানার। উনি বলতেছেন যে মাওলানা জুনাইদ আল হাবিব হুজুর নাকি রোহিঙ্গা। আমি বলতে চাই যে জুনাইদ আল হাবিব হুজুর ব্রাহ্মণবাড়িয়া সোহেলের মাটির রোহিঙ্গা না, সোহেলের মাটির রোহিঙ্গা হচ্ছে রুমিন ফারহানা। কারণ এই সোহেলের মাটি মুফতি আমিনী হুজুরের মাটি। এই সোহেলের মাটিতে মুফতি আমিনী হুজুর দুইবার বিজয়ী হয়েছেন এমপি পদপ্রার্থী হিসাবে। এই সোহেলের মাটি আলেম ওলামাদের মাটি। এই সোহেলের মাটিতে যদি কেউ নির্বাচিত হয় তাহলে আগামী নির্বাচনে একমাত্র মাওলানা জুনাইদ আল হাবিব হুজুর নির্বাচিত হবেন। তাই রুমিন ফারহানাকে আমি বলি, তোমার কাছ থেকে যুব সমাজ কি শিখবে? এই সোহেলের মাটিকে তুমি কি শিখাইতে চাও? ব্রাহ্মণবাড়িয়ার সোহেল এবং আশুগঞ্জের মানুষকে তুমি কি শিখাইবা? বেপরদা নারী আর ব্রেক ছাড়া গাড়ি দুটোই কিন্তু অনেক ভয়ঙ্কর, বিপজ্জনক। এই জন্যে রুমিন ফারহানা যে একজন বেপরদা নারী, হাজার হাজার পুরুষের সঙ্গে উঠা বসা মিলামিশা, ওই নারীকে যদি আমরা ভোট দিয়ে ফাঁস করাই তাহলে ওই নারীর কাছ থেকে আমাদের যুব সমাজ বা আমাদের মা বোনরা কি শিখবে? সে তো নিজেই বেপরদা, সে ইসলামের কি শিখাইবে আমাদেরকে? তাই আমি বলতে চাই, আপনারা সবাই একত্রিত হয়ে আলেম ওলামাদের পক্ষে আমরা দাঁড়াই। আমরা খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে মাওলানা জুনাইদ আল হাবিব হুজুরকে বিজয়ী করব। কারণ আমাদের দেশ মুসলিম দেশ। এই মুসলিম দেশে ইসলামিক আইন দরকার, ইসলামিক শাসক দরকার। এই জন্যে আমরা দল না দেখে ব্যক্তিত্ব দেখি। আমাদের ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সোহেল আশুগঞ্জে একমাত্র ব্যক্তিত্ব হিসাবে আমি মাওলানা জুনাইদ আল হাবিবকেই চয়েস করছি। এবং আমি চাই যে, আমরা জানি যে মাওলানা জুনাইদ আল হাবিব হুজুর অনেক ভালো মানুষ, যাকে যদি আমরা ভোট দিয়ে ফাঁস করাই বা সংসদে যেতে পারে তাহলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া ২ সোহেল আশুগঞ্জের জনগণের জন্য অনেক লাভজনক হবে এবং উন্নয়নের ক্ষেত্রেও অনেক উন্নয়ন হবে আমি মনে করি। এই যে কত বছর শেখ হাসিনা ছিল, আওয়ামী লীগ ছিল, এই আওয়ামী লীগের কালে কিন্তু আমি সোহেল আশুগঞ্জে কোনো উন্নয়ন আমি দেখি না। এই ছোটো থেকে বড় হয়েছি, সোহেল আশুগঞ্জের রাস্তাঘাট ছোটো থেকে দেখতেছি যে ভাঙা, এখনো দেখি এই ভাঙাই আছে। কোনো উন্নয়ন কিন্তু আমরা আজ পর্যন্ত পাই নাই। আওয়ামী লীগের আমলেও কিন্তু আমরা কোনো উন্নয়ন পাই নাই। আজকে রুমিন ফারহানা হচ্ছে আওয়ামী লীগের দালাল, আমি যতটুকু মনে করি। কারণ রুমিন ফারহানা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন শামীম ওসমানের সঙ্গে একটা ভিডিও দেখছিলাম, ইন্টারভিউ দিতে গিয়ে সে শামীম ওসমানের সঙ্গে হাসাহাসি করতেছে। শামীম ওসমান বলল যে রুমিন ফারহানা আমার ছোট বোন। মানে আওয়ামী লীগের দালালি করছে এই রুমিন ফারহানা, যে সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আর এখন ভারতের দালালি করতেছে। এই রুমিন ফারহানা যদি ফাঁস করেন তা রুমিন ফারহানা ভারতের দালালি করবে। সে একজন ভারতের দালাল আমি যতটুকু মনে করি। সে, তার ভিতরে কোনো পর্দা নাই, তার ভিতরে কোনো ইসলামিক কোনো কালচার নাই। এই মুসলমানদের দেশে ইসলামিক কোনো কালচার ছাড়া একজন বেপরদা নারীকে যদি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে এমপি হিসেবে আমরা দেখি তাহলে এই লজ্জা আমরা কার কাছে বলবো? এই ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে এত